গভীর রাতেও ঘুমে আচ্ছন্ন হয়নি ঠাকুরগাঁও। ফুটবল বিশ্বকাপের শেষ ১৬-র বহুল প্রতীক্ষিত ব্রাজিল নরওয়ে ম্যাচকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে ভিড় জমিয়েছেন সব বয়সী ফুটবল প্রেমীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস সামাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সামাদ, ব্রাজিল এবং নরওয়ের মধ্যকার ম্যাচটিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে আসলে কেমন উচ্ছ্বাস, প্রাকৃতিক কোনো বিপর্যয় রয়েছে কিনা এবং সর্বশেষ কি তথ্য আপনি সেখান থেকে আমাদেরকে জানাবেন? সাইবল, খেলা শুরু হবার শুরুতেই নরওয়ের একটি আক্রমণ ছিল, একটি গোলও হয়ে গিয়েছিল, যদিও সেটি অফসাইড। এবং শুরুতেই আমরা দেখেছি যে একদম উচ্ছ্বাস এবং উত্তেজনা কিন্তু আমরা দেখছি, এবং এখনো আমরা লক্ষ্য করছি যে এই ঠাকুরগাঁয়ে যারা এখানে বড় পর্দায় খেলা দেখছেন তাদের মাঝে আলাদা এক বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস কাজ করছে। যদিও আমরা জানি ব্রাজিল এবং নরওয়ে এর আগে 4 বার মুখোমুখি হয়েছে, যদিও ব্রাজিল তারা জিততে পারেনি, 2বার ড্র হয়েছে এবং 2বার জিতেছে নরওয়ে। এবং ব্রাজিলের সঙ্গে নরওয়ের যে হাড্ডাহাড্ডি লড়াই বরাবরই ছিল, এবং 4 বারের মধ্যে 2বার ব্রাজিল হেরেছে এবং 2বার ড্র হয়েছে। তবুও আজকে কাগজে কলমে এই ফেভারিট প্রিয় দল ব্রাজিলের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে খেলা দেখছেন, এবং তারা মনে করছেন যে তাদের ভিনিসিয়াস যে জুনিয়র রয়েছে তাদের যে ভরসা, সেই ভরসা তারা আজকের এই কোয়ার্টার ফাইনালে যাবার জন্য যে ম্যাচ, এই ম্যাচে তারা জিতবেন। অন্যদিক দিয়ে যদিও নরওয়ের যে আর্লিং হাল্যান্ড রয়েছে, এই নরওয়ের আর্লিং হাল্যান্ড কিন্তু একটা বড় আতঙ্ক হতে পারে ব্রাজিলের জন্য, তারা সেটিও দেখছে। যদিও শুরুর দিক থেকে আমরা লক্ষ্য করছি যে ব্রাজিল কিছুটা নরওয়ের কাছ থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত হবার মতো আমরা দেখেছি। যদিও প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলও চেষ্টা করছে তাদেরকে মোকাবেলা করবার জন্য, এবং নরওয়ের যে রয়েছে আর্লিং হাল্যান্ড তারও কিন্তু একটা বেশ ভরসা রয়েছে নরওয়ের কাছ থেকে। আমরা একটু জানতে চাই এই যে ব্রাজিল এবং নরওয়ের আজকের খেলাটা কেমন উপভোগ করছেন সব মিলিয়ে, এবং কি প্রত্যাশা করছেন? আমরা মনে করি যে আজকের এই খেলাটা অত্যন্ত একটা সুন্দর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে, এবং এই খেলা দেখার জন্য ইতিমধ্যেই দেখছেন যে আপনি অনেক দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা এই ক্লাবের পক্ষ থেকে খেলার আয়োজনটা দেখার জন্য ব্যবস্থা করেছি। আমরা মনে করি যে আজকের এই খেলা থেকে সকল দর্শকরা আনন্দিত হবে এবং ভালো লাগবে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এই যারা ব্রাজিলের বিশেষ করে সমর্থকরা রয়েছেন তারা বেশ আনন্দ, উচ্ছ্বাস এবং যে উদ্দীপনা, অর্থাৎ তাদের স্লোগান হয়তো আপনি শুনতে পাচ্ছেন যে সবাই তাদের জায়গা থেকে ব্রাজিল সমর্থকদের যে একটা উচ্ছ্বাস এবং উন্মাদনা সেটি কিন্তু তারা দেখানোর চেষ্টা করছেন। এবং যদিও টিভি বড় পর্দায় দেখা যাচ্ছে যে একটি ফাউল হয়েছে, এবং প্রত্যাশা করছে যদিও গোলবারের খুব কাছাকাছি এই ফাউলটি হয়েছে, এবং একটি পেনাল্টি একটি হবে। আমরা আপনাদেরকে সেই পেনাল্টিটা হয়তো বা দেখাতে পারবো, সেটি রিভিউ করবার পরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেটি হয়তো পেনাল্টির প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল এবং নরওয়ে। যদিও শুরুর দিক দিয়ে আমরা লক্ষ্য করেছিলাম যে ব্রাজিলেই একটি গোল বারে ঢুকেছে ব্রাজিলের এবং ব্রাজিলে ঢুকেছে, এবং এই পেনাল্টিটা আমরা একটু আপনাদেরকে হয়তো দেখানোর চেষ্টা করব। এই পেনাল্টি নিয়ে কি প্রত্যাশা করছেন? ব্রাজিলের প্ল্যানটি কোনো সময় মিস হবে না, ইনশাআল্লাহ ব্রাজিলের প্ল্যানটিতে গোল হবেই। ব্রাজিল 3 জিতবে। আমি আর্জেন্টিনা সাপোর্টারদের গর্তে ঢুকে যেতে বলতেছি, গর্তে ঢুকে যাবে তারা। আবার ডান পাশে যারা রয়েছে তারা যে ব্রাজিলের যারা সমর্থকরা রয়েছে তারা প্রত্যাশা করছে যে ব্রাজিলের এই পেনাল্টিটা হবে, এবং যদিও পেনাল্টিটা মিস করেছে ব্রাজিল, এবং নরওয়ের যে গোলকিপার রয়েছে, নরওয়ের গোলকিপার খুব সুন্দর করে এটি মোকাবেলা করেছে। এবং আমরা দেখছি যে ব্রাজিলের যারা সমর্থক রয়েছে তাদের উচ্ছ্বাসটা কিছুটা কমেছে। অন্যদিকে যারা আর্জেন্টিনা সাপোর্টাররা রয়েছে তারা কিন্তু এই পেনাল্টি মিস করবার কারণে ভুয়া স্লোগান দিচ্ছে ব্রাজিল। সব মিলিয়ে খেলা চলছে, খুবই হাড্ডাহাড্ডি লড়াই নরওয়ে এবং যে ব্রাজিলের। এর আগে 4 বার মুখোমুখি হয়েছে, দেখা যাক 5ম বারের মতো ব্রাজিল কি করতে পারে। সাইমুল।